বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে আমরা কোটার যুক্তি সংস্কার চেয়েছিলাম, কিন্তু সেই কোটার যুক্তি শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে তাদের ছাত্রদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আমাদের ছাত্রছাত্রীদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা পরবর্তী দেখতে পেয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীও ছাত্রছাত্রীদের উপর দমন পীড়ন হচ্ছে, আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, শহীদ মুগ্ধকে হত্যা করেছে। এরকম শত শত শিক্ষার্থীদের হত্যা করার পরও তথাকথিত প্রধানমন্ত্রী যে ছিলেন তিনি ছাত্রদের যে এত বুক ফাটা আর্তনাদ তার কানে পৌঁছতো না। তিনি মেট্রো রেল নিয়ে কান্না করতেন, বিটিভিতে গিয়ে কান্না করতেন, সেতু ভবনে কান্না করতেন, কিন্তু যে 250-এরও অধিক ওই সময় যে হত্যাকাণ্ড শিকার হচ্ছে একটা মানুষকে নিয়ে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। তো এরকম একটা বিবেক বর্জিত মানুষ যদি প্রধানমন্ত্রীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, একটা দেশ নিরাপদ থাকতে পারে না। তো আমরা নিরাপদ বাংলাদেশ তৈরি করার জন্য এবং ফেসিবাদী সরকারের পতনের জন্য আমরা মূলত এক দফায় গিয়েছি। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষও তার নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে, একজন গণমাধ্যম কর্মীরা নিরাপদে এবং টিভিতে তারা চ্যানেলগুলোতে যা বাস্তবতা হচ্ছে তাই প্রকাশ করতে পারবে। এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সাথে চ্যালেঞ্জিং হয়ে থাকতে পারবে, কাজ করতে পারবে। এবং এমন একটা আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেখানে বিচারকরা তাদের গাড়ে বন্দুক রেখে কোনো বিচার করতে পারবে না, বিচারকরা কোনো অবিচার করতে পারবে না। সেই জন্য আমার মনে হয়েছে যে কোটার যুক্তি সংস্কারের কাছে এর চেয়ে পুরো বাংলাদেশের একটা যুক্তি সংস্কার হওয়া উচিত। সেই জন্য আমরা তরুণরা জেগে উঠেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র এবং নাগরিকদের একটা অভ্যুত্থান হয়েছিল। সেই ডাকেই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনি জেনেছেন আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম, সেখানে জনদুর্ভোগের একটা কথা আসলো, আমরা দেখতে পেতাম যে একজন সিএনজিওয়ালা রিক্সাওয়ালা এসে পানি দিচ্ছে, আমাদের বলতেছে বাবা তোমরা আন্দোলন করো। এবং একই সাথে যখন আমাদের উপর দমন পীড়ন রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আমাদের যারা সচেতন অভিভাবক তারা কিন্তু ডাল হয়ে এসেছে। এবং আপনারা দেখবেন অনেকগুলোতে বাবা তার সন্তানকে বলতেছে এই যা তুমি যাও দেশের জন্য কাজ করতে যাও। এইরকম একটা জনসম্পৃক্ত ইস্যু হয়েছে। আমার তখনই মনে হচ্ছে আসলে এই যে কোটার যুক্তি সংস্কারের পাশাপাশি পুরো বাংলাদেশটাকে আমরা নতুনভাবে বাংলাদেশ তৈরি করতে চাই, নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে চাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গণরমে যে গেস্ট রুম নির্যাতন করা হচ্ছে তার প্রতিকার করতে হবে। পাশাপাশি একটা শিক্ষার্থী যেন তার ন্যূনতম মর্যাদা নিয়ে শিক্ষার পরিবেশের সাথে খাপ খেয়ে হলে থাকতে পারে, সেটা নিশ্চয়তার জন্য আমরা আসলে এক দফাতে যাওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ সেই মর্যাদা নিয়ে থাকতে পারে। এই দেশের একজন কৃষক যেন তার মর্যাদা পায়, একজন প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা যেন হসপিটালে গিয়ে মর্যাদা পায়। আপনারা দেখেন আমাদের হাসপাতালগুলো কী ব্যবহার, মানে বেহাল অবস্থা। সেখানে হাসপাতালের যে ডাক্তার আছে তারা ঠিকমতো চিকিৎসা দিচ্ছে না, পাশাপাশি একটা লাইসেন্স নাই। সেই জায়গাতে কিন্তু ডাক্তাররা বসতেছে, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হচ্ছে। প্রত্যেকটা জায়গায় প্রশাসনের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে দিয়ে ভয়ঙ্কর একটা পরিবেশ। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে এক নেতা নির্বাচিত করবে তার প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। দেখো না, গত 2টা নির্বাচন হয়েছে 18 সাল এবং 24 সাল, আমি কিন্তু ভোট দিতে পারি নাই। এই দেশের তরুণ সমাজ যারা আছে তার কেউ কিন্তু ভোট দিতে পারে নাই। আগামীর বাংলাদেশ আমরা এমনভাবে সাজাবো যেখানে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচিত করবো। এখানে প্রতিনিধি নির্বাচন করবো, কাকে আমরা দৈত্য দানব বানাবো না যে জবাবদিহিতার বাইরে। এমন নেতারাই এই বাংলাদেশ পরিচালনা করবে যারা প্রত্যেকটা কাজের জন্যই জনগণের কাছে জবাব দিতে থাকবে। আমরা সেই জন্য প্রথমত মনে করি যে এই যে সময়টা বর্তমানে আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট একটা আসতে পারে, সেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এদেশের সুশীল সমাজ যারা আছে তাদের সাথে মিলেমিশে কিন্তু আমরা একটা আলাপ আলোচনা করছি। সেখানে আমরা কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সর্বজন গ্রহণযোগ্য নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস আহমেদকে আমরা সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা দাবি রেখেছি। পাশাপাশি আমাদের অনেক রূপরেখা আছে। এই সময় আমরা মনে করি আগামী 2 থেকে 3 বছর যেই সময়টা থাকবে সেই সময়টা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শিক্ষা, কৃষি, মানে যে সংস্কারের কথা বলছেন সেখানে আমরা গত 16 বছর যেটা হয়েছে আমরা মনে করি আগামী 2-1 বছর আমরা সেই সংস্কার করে একটা বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে পারবো, যেখানে ভোট দিলেন যাকে ভোট দিব সেই পাবে। এখানে যেন কোনো নয়ছয় করার সুযোগ থাকে না থাকে, সেই জন্য আমাদের এই সংস্কার করা।